ট্রে আমরা দু একটা খুলেছি, আর যার জন্য জামা এসেছে তার সাইজটা তো খুবই বড়, এই ড্রেসটা এনে দিয়েছে। ভাইপোর অন্নপ্রাশনের বাসি খাওয়া বলে কথা। হচ্ছে কি আমাদের ফুল বাসি ডে, অন্নপ্রাশন লেখা মিষ্টি। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ভেবেছিলাম আজকে 9টা সাড়ে 9টা অবধি একদম লম্বা ঘুম দেবো, কিন্তু সেরকমটা হলো না। 7:30টার মধ্যে ঘুম ভেঙে গেল। একটা বড় কাজের পরে না খুব রিলিফ লাগছে, ফ্রেশ লাগছে। বাট হ্যাঁ, ওই আর কি গ্যাত গ্যাত করছে, এটা লেজিনেস এসেই গেছে। ঠিক আছে, করবো। তো ফাইনালি আমি রেডি হয়ে ভাবলাম যে না, ব্লগটাকে স্টার্ট করা যায়। আজকে একটা বড় কাজ হচ্ছে, তত্ত্বের ট্রেগুলোকে সব খুলতে হবে। তো দিদিকে বলে দিয়েছি সকাল থেকে আসবে দিদি। তো আমি আর দিদি মিলে এই তত্ত্বের ট্রেগুলো খুলবো। আর প্রত্যেকটা ট্রেতে দেখো খুব সুন্দর কবিতা লিখেছি রীতা মাসি, সেগুলো তোমাদেরকে পড়ে শোনাবো। তবে হ্যাঁ, খেলনার ট্রেটা কালকে একটু খুলে ফেলেছি, একটা দুটো খেলনা তোদের জন্য বারও করা হয়ে গেছে। কালকে রাত্রেবেলা এসে আমাদের এই ব্যাকড্রপটা তো খুলে নিয়ে চলে গেছে, কিন্তু ডেকোরেটার্সের কিছু জিনিস আছে যেগুলো এখনো নিয়ে যাওয়া বাকি আছে, যেমন ধরো এই চৌকিটা, চেয়ার টেবিল, এগুলো। তো যে কোনো অনুষ্ঠানের আগে যখন ডেকোরেশনগুলো হয় তখন যতটা এক্সাইটেড লাগে, তারপর যখন এরকম ভাঙা প্যান্ডেল দেখা হয় না, মনটা পুরো খারাপ হয়ে যায়। ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কালকে আমাদের সাথে পাল্লা দিয়ে ও মজা করেছে, তারপরে রাত্রিবেলা থেকে দেখছি আল্লাহ হয়ে ঘুমোচ্ছে। 10:30টায় ঘুমিয়ে পড়েছে। আজকে সকালবেলা একবার 7টায় ওঠার চেষ্টা করলো, আধ ঘন্টা এদিক ওদিক করে আবার ঘুমিয়ে পড়েছিল। 10:30 বেজেছে, এই সবে উঠলেন স্যার। ওরও শরীর ছেড়ে দিয়েছে। হ্যাঁ। কি করছিস? দাদুভাইকে বলেছিস তো ভালো করে বাজার করে আনতে? আজকে আমাদের একজন ফ্যামিলি মেম্বার বেড়ে গেছে, সে খাবে আজকে ভাত। কালকে বাবা মাকে বলছিল আজকে চাল দুটো বেশি নিও, একজন বড় মানুষ খাবে আমাদের ভাত। না, এটা নিয়েই কথা আছে যে অন্নপ্রাশনের পর চান করে উঠে একটু সগরি মুখ করতে হয়, একটা করে ভাত দিতে হয়। ঠিক আছে, তাই হবে খন। আজকে হচ্ছে কি আমাদের ফুল বাসি ডে, তাই জন্য সকাল সকাল একটু টাটকা খাবার খেয়ে নিচ্ছি। লুচি ভাজা হচ্ছে এখানে ফুলকো ফুলকো। না, এই তরকারিটাও কিন্তু বাসি। আমরা খাইনি, আমি টেস্ট করি না। আমি সৌমি মা তিনজনেই কালকে উপোস করেছিলাম, যতক্ষণ রান্না মুখের পুজো হচ্ছে ততক্ষণ কিছু খাইনি। আর তারপরে আর লুচিটা খেতে ইচ্ছে করলো না 12:30টার সময়। তো আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর ওই তরকারি, আর লাঞ্চেও সব বাসি। না, যে কোনো কাজের অনুষ্ঠানের পর দেখবে মনে হয় না একটু যদি বেঁচে যায় ভালোই হয়। কালকে আর কিছু রান্না করি, কালকে রাত্রেবেলাও কিছু করতে হয়নি, আজকেও সকালটা মনে হচ্ছে ম্যানেজ হয়েই যাবে। পুরো একদম ফ্রিজে স্টক করা আছে। আর কাজের বাড়ির শুক্তো দেখবে এমনি খেতে ভালো হয়, আর ভালো বানিয়েছিল, ঘিয়ের বেশ গন্ধ বেরোচ্ছিল, মিষ্টি মিষ্টি হয়েছিল। কালকে সবাই লুচি আর এই তরকারিটা খাচ্ছিল আর বলছিল তরকারিটা নাকি হেভি হয়েছে। তবে তুমিও বসে বসে খাও। না, বাসি তরকারিটা খেতে আরো ভালো লাগছে, টেস্ট বেড়ে গেছে। আলুরও আজকাল নাকি টেস্ট বাড়ছে বাসি হলে। মাংস হয়ে যাচ্ছে। বায়না ধরলো নোনতাটা যাবো তোজোর বাড়ি নিয়ে চলো, নইলে আমি করে দেবো আরি। নোনতার ট্রে আর মিষ্টির ট্রে, এই দুটো ট্রে নিচে নিয়ে যাচ্ছি। আগে এগুলোকে খোলা হোক, সবাইকে একটু দিতেও হবে। অনেক নোনতা আর মিষ্টি আছে। দইটা অবশ্য কালকে আমরা খেয়ে নিয়েছি। চলো এগুলো নিয়ে নিচে যাই। ভিডিও এসে গেছে, বাকি দত্তগুলো খুলে নেওয়া হবে এখনই। অন্নপ্রাশন লেখা মিষ্টি। অন্নপ্রাশন, এই তত্ত্বের মিষ্টি সবাইকে ডিস্ট্রিবিউট করতে বেশ ভালো লাগে, তাই না? হ্যাঁ, খুব ভালো লাগে। নিমকিও এসেছে। হ্যাঁ, বড়মণিদের দেওয়াই হলো না। পড়ে গেছিল তো, এখান থেকে বড়মণিটা ডিরেক্ট বিয়ে বাড়িতে গেছিল। সত্যি কথা, মিষ্টি দিতে আনন্দ লাগে। হ্যাঁ। মামির মম তোজোর দিদা পাঠিয়েছে কিছু জামা, সুদূর সেই দুবাই থেকে নিয়ে এসেছে মামা। বাহ বাহ। প্রত্যেকটা ট্রেতে কিছু না কিছু কবিতা লেখা আছে। নতুন জামায় নতুন জুতোয় মহারাজ সেজেছেন, তাকে দেখতে আজ অনেকেই এসেছেন। না, এই সমস্ত তো হচ্ছে, ঠিক আছে, আমি তো ব্যাকগ্রাউন্ড স্টোরি জানি, কারণ ও বাড়িতে কি হচ্ছে কানা ঘুষো তো সবই শুনতে পাচ্ছিলাম। তো দাদারা আসার পরে মেনলি আর কি মা ট্রেগুলো সাজিয়েছে, যেহেতু মাদের দুবাই থেকে ফিরতে দেরি হয়ে গেছিল, আগে থেকে মা এগুলো কিছু আর সেরে রাখতে পারিনি। তো এগুলো সব কবিতা যখন লেখা হচ্ছে, দাদা এবার বলেছে তোমাদের তো অনেক হলো, আমি একটা কবিতা লিখছি।
তো সেই স্পেশাল কবিতাটা আমি তোমাদেরকে একটু পড়ে শোনাতে চাই। আমরা হলাম এবার ক্লান্ত, তাই তো দিলাম ক্ষান্ত। আমার লিখে দিয়েছে নিচে, এটা তোজোর মামার রচনা। না কালকে দাদা বলছিল মানে এই যে ট্রে সাজানো একটা সময় সাপেক্ষ ব্যাপার, মানে অনেকক্ষণ সময় লাগে। তারপরে এগুলো সাজানো মানে কি একটা মজা, সবাই মিলে ওটাই আর কি। মা বলছিল আমাদের হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে, তার মধ্যে দাদা আবার এইসব কবিতা টবিতা লিখেছে, তো বিশাল ব্যাপার। তো চল আমি এগুলোকে আস্তে আস্তে খুলি নাকি। খোলা যাক। আমরা না সব ট্রে গুলোকে নিচে নিয়ে চলে এসেছি, মারা প্রচুর সোলার বল দিয়েছি। মানে এই সোলার বলগুলো উপরে খোলা হলে আর তোজোর হাতে যদি একবার যায় পেটে মুখে। মুখে তারপরে পেটে। আমরা দু একটা খুলেছি, আর যার জন্য জামা এসেছে তার সাইজটা তো খুবই বড়, তাই জন্য বড় বড় সব জামা এসেছে। তো এই একটা, আর তবে বেশ কিছু ইন্টারেস্টিং জামা কাপড় আছে সেগুলো দেখানোর মতো। এটা দেখো, এটা একটা রাজস্থানি স্টাইলে, পাঞ্জাবি টাইপের, এই আংরাখা স্টাইলে এরকম একটা পাঞ্জাবি। আর দেখো স্নেহাদির মা মথুরায় গেছিলেন, তো ওখান থেকে না এই ড্রেসটা এনে দিয়েছে। এটা মানে কৃষ্ণের ড্রেস তাই না? আর এর সাথে এই ধুতিটাও আছে রেড লাল কালারের, ধুতি, মানে জন্মাষ্টমী জন্মাষ্টমী স্পেশাল। জাস্ট পড়তে যাচ্ছিল, এটা তুলে রেখে দাও একদম। আর এই ট্রেটা দেখো কি সুন্দর টেডি বিয়ার বানিয়েছে, এটা একটা টাওয়েল, টাওয়েল দিয়ে টেডি বিয়ার বানানো হয়েছে। স্নান সেরে মা বলল তোয়ালেটা কই, সেটা তো বসে আছে টেডি সেজে ওই। এটা অ্যাকচুয়ালি টয়লেট্রি ট্রে। এই যে সেই তোয়ালে টেডি বিয়ার, এটা ঠিক কাকতারুয়ার মতো লাগছে হ্যাঁ আমার। সেটাই। মাও করবে নতুন জামা দিয়েছি আমরা মামি মামা। এটা কোনো টাং টুইস্টারের মতো লাগলো এই কবিতাটা। ওরা যেরকম কবিতা লিখতে লিখতে এসেছে, আমরা পড়তে পড়তে আসছি। তো যাই হোক, এটা আমার জন্য। হ্যাঁ সেটাই বলতে যাচ্ছিলাম যে মমিও প্রাপ্তিযোগ হয়েছে। এই প্রাপ্তিযোগটা যে আমার হবে আমি জানতাম, মাই অ্যাকচুয়ালি আমাকে বলেছিল তোর যা পছন্দ তুই কিনে নিস। তো আমি অর্ডার দিয়ে মার অ্যাড্রেসে পাঠিয়েছিলাম, তো মাদের তো পছন্দ হয়নি। আমি অর্ডার করেছিলাম যেটা ভেবে, সেরকম কালারটা ঠিক নয়, মানে কি একটা পুরোনো পুরোনোই লাগছে কেন। মাই আমাকে বলছে যে কি করবি, চেঞ্জ করবে, ঠিক আছে ছাড়ো। সৌমি বকা খেয়েছে, বলছে তুই এটা কি অর্ডার করেছিস, যা আছে এখন থাক। মানে তখন না মানে লাস্ট মোমেন্টে হয়ে গেছিল, তো আমি ঠিক আছে পরে নেবো, কোনো অসুবিধা নেই। আর দিদির হাতে কি আছে দেখো, নাগড়াই জুতো। হ্যাঁ এটাও কিন্তু তোজোর তত্ত্বের সাথেই এসেছে। হ্যাঁ এইটা পরিয়ে দেবো ভেতরে না ওই ন্যাকড়া তুলো গুজে পরিয়ে দেওয়া যাবে। এটা একটু বড় তো হবে বটেই, তো হ্যাঁ ওইরকম ভাবেই পড়াতে হবে, কিন্তু ভালো লাগবে দেখতে না, বেশ সুন্দর লাগবে। তোজো তত্ত্বের ট্রে গুলো খোলা হচ্ছে, আর আমি যেটা বুঝতে পারছি যে ড্রেস গুলো এসছে মোটামুটি তোজো 5 বছরের জন্মদিনও করতে পারবে না। সব একসাথে কেন করবে, আমি নিশ্চিন্ত হয়ে গেছি। এটা তো দেখতে দারুণ এই সেটটা। ফাটাফাটি ওয়েস্ট কোটটা দেখো কি সুন্দর ডিজাইন করা, আর পুরো ভেলভেটের, আর এটা রেড কালারের বো আছে, দারুন। প্যান্টটা সিরিয়াসলি কি বড় দেখো, সৌরভ তোমারও হয়তো হয়ে যেতে পারে। আমার 3/4 হয়ে যাবে নাকি? সত্যি এটাও 5 বছরই পড়বে না। আমার ট্রেনে যখন খোলা হলো ওদিক থেকে খুব আওয়াজ এলো, এবার আমি আওয়াজ দিই, এটা হ্যাঁ আমার দাও ট্রেন। দাও। তবে এটা কিন্তু ওপেন সিক্রেট, আমরা যেদিনকে সাউথ সিটি গেছিলাম সেদিনকে আমি নিজে পছন্দ করে কিনেছি। তো এটা লিভাইস থেকে একটা জিন্স আছে, একটা টি শার্ট আছে। তত্ত্ব খোলা হয়ে গেল সে সমস্ত তো ঠিক আছে, বাট এই মেসটা কে ক্লিয়ার করবে? বা কি করব সেটাই আমি ভাবছি। ট্রে গুলো না একবারে নতুন সুন্দর, এগুলো ফেলে দিতেও না, ওটাকে রিইউজ করা যেতে পারে। রিইউজ করা যেতে পারে। তবে হ্যাঁ মিষ্টির একটা ট্রে আমরা খালি করে ফেলেছি, বক্সে পুরে নিয়েছি। আর নিমকিটা কিন্তু এখনো খোলা ওটা হয়নি, বিকেলে চায়ের সাথে। ওটা বিকেলে চায়ের সাথে। এক্স্যাক্টলি। আজকে আমাদের লাঞ্চটা কিন্তু হ্যাভক, তাই না? পুরো রিপিট টেলিকাস্ট। শাক ভাজা আছে, ডাল আছে, ঝুড়ো আলু ভাজা, এদিকে শুক্তো, এখানে কাতলা মাছ, আর ওদিকে মাইক্রোওভেনে আমাদের পাতুরি গরম হচ্ছে। ওটাই হচ্ছে মেইন অ্যাট্রাকশন। ভাইপোর অন্নপ্রাশনের বাসি খাওয়া। বাসি খাওয়া বলে কথা না, আমাদের বিয়ের পরের দিনও ছিল অক্ষয় তৃতীয়া, আর আমার ছেলের অন্নপ্রাশনের পরের দিনে হয়েছে। কোইন্সিডেন্স। আজকে বিকেলবেলা আমি আর সবই ভেবেছিলাম উদ্যানবাড়িতে যাবো একবার। তোমরা তো জানোই যে পুরো রামকৃষ্ণ মিশন থেকে আমি দীক্ষা নেওয়ার ব্যাপারে একটা প্ল্যানিং করেছিলাম, বাট ফর সাম রিজন সেটা হয়নি। বাট তোমাদের মধ্যে থেকে কেউ একজন কমেন্ট করে বলেছিলে যে উদ্যানবাড়িতে নাকি মে মাস আর জুন মাসে দীক্ষা হচ্ছে, তো সেই ব্যাপারেই কথা বলতে যাবো ভেবেছিলাম। বাট খেয়ে দিয়ে এসে যেন আর শরীরটা জাস্ট দিল না, ঘুমিয়ে পড়েছিলাম পুরোপুরি। কালকে শুতে শুতে প্রায় 1:30-2 হয়ে গেছিলো।
তারপরে আজকে সকালবেলা উঠেছি প্রায় 7টা নাগাদ, মানে 5-6 ঘন্টায় ঘুম হয়েছে লাস্ট 2 দিন ধরে। তো খুব টায়ার্ড লাগছিল, তো আমি তো ঘুমিয়েছি, সৌমিও হালকা ঘুমিয়ে নিয়েছে তোজোকে নিয়ে। তোজোকে নিয়ে একটু ঘুমিয়েছি। তোজো কি ক্লান্ত? তোজো বাবা আরেকবার অন্নপ্রাশন বলছে আমার কলাতলা করো, ছবি তোলো আমার, আমি সবকিছু রেডি। করো, তোজোর এনার্জিতে কোনো খামতি নেই, খামতি নেই। আমরাই বরং ক্লান্ত হয়ে গেছি গো। সত্যি। তো যাই হোক, এখন চা এসছে, চাটা খাই। হ্যাঁ, তখন তোমাদেরকে দেখাও করে আর দেখানো হয়নি, মারা তো আর তত্ত্বসূচি করেনি, বাট দেখো অন্নপ্রাশনের ইনভিটেশন কার্ডের মধ্যে কি সুন্দর এই কবিতাটা লিখেছে, এটাও রীতামাসিই লিখেছে। তো এটা আমি অবশ্যই রেখে দেবো, মানে 2 বাড়ির প্রত্যেকের নাম দিয়ে এই কবিতাটা লেখা হয়েছে। তো এটা আমি গুছিয়ে রাখছি, তো যে বড় হলে ওকে দেখাবো। গো আজকে একদম কিছু আর করতে ইচ্ছা করছে না, দিদি সকাল থেকে এসেছে একদম গ্যাজালি করে আড্ডা মেরেই আমাদের সময় কাটছে। তো যাই হোক, দুপুরবেলাও একদম খুব যে ভালো রেস্ট হলো সেরকমটা নয়। তোজো অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে গেছিলো আজকে। তোজোরও সামওয়াট মুডটা একটু অফ, মানে ও যেরকম অ্যাক্টিভ থাকে অলওয়েজ সেরকমটা নয়। ওরও তো ধকল গেছে, এটা মানতেই হবে। ও আমাদের সাথে পাল্লা দিলেই তো আর হলো না, বয়সটাও মাথায় রাখতে হবে। তো আজকে আমি ঘর বাড়ি গোছানো পরিষ্কার কিচ্ছু করিনি। হ্যাঁ দেখো, এত বড় একটা অনুষ্ঠান ঘরে হলে কিন্তু ঘর বাড়ি একটু পরিষ্কার করতে তো হবেই। তো ঠিক আছে, সেগুলো কাল থেকে দেখা যাবে, যদিও সানডে আমাদের আবার রিসেপশন। তো এইটা পুরো মিটলে তবে গিয়ে আবার সব ফর্মে আসবো। তো আমি জানো তো যত এই যে এই জামা কাপড় ফোল্ড করে রেখে দিচ্ছি, মানে তত্ত্বের যা যা এসেছে সব তো তোজো এখন পরতে পারবে না, কারণ অনেকগুলোই বেশ দেখলাম বড় বড় সাইজের আছে। তো এগুলোকে রেখে দেবো, পুনে নিয়ে চলে যাব। আর এখন যেগুলো পরতে পারবে সেগুলো কালকে ওয়াশ করিয়ে নেবো। তোজো একটু হেসে দাও। আচ্ছা ঠিক আছে। তুমি কি জানো সবাই তোমায় কত আশীর্বাদ করেছে, বলেছে তোজো গুড বয়, তোজো কান্নাকাটি করেনি। তোজো খুব ভালো ছেলে বলেছে সবাই। সবাইকে থ্যাংক ইউ বলে দাও। দুরন্ত হচ্ছে দেখো। হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ বলো। আচ্ছা, এটা হচ্ছে কি ওর এক্সপ্রেশন অফ সেইং থ্যাংক ইউ, ঠিক আছে? সবাই বুঝে গেছে। ঠিক আছে বাবু, আজকে অত ঝটফট করিস না। কালকে একটা ধকল গেছে তোমার উপর, তাই না? তোজোর খেলনার ট্রেটাও তোমাদেরকে দেখানোই হয়নি। এই দেখো নতুন অতিথি বাড়ির, এ আবার ডাকতেও পারে, দেখবে আবার একটু চলাফেরাও করে, তাই না? হ্যাঁ। তোমার মুখে হাসি উঠে গেছে। এটা কি তোর নিউ ফ্রেন্ড? কি বলছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর কাছে যাচ্ছে না? এটা ওর খুব পছন্দ হয়েছে, তাই না? যাকে ফেলে দিলে হবে, তো একটু আদর করে দাও। একটু আদর করে দাও, আদর করে দাও। এই যে চুলের মুঠি ধরে দিচ্ছে কুকুরে। আজকে আমার ব্যাক টু ব্যাক মিটিং, মানে অফিসের মিটিং আছে, সে তো ঠিক আছে। আর মিটিংটা না এখানে বসে অ্যাটেন্ড করছিলাম, কেন বলো তো? তোজোকে সবই ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, তো সেটা তো একটা হয়ে গেছে। এবার আমি জামাইবাবুকে ডেকেছি। অ্যাকচুয়ালি রোববার দিন যেহেতু আমাদের রিসেপশনের কাজটা আছে, তো কীভাবে কি ম্যানেজ করবো না করবো সেগুলো আর কি ইন্টারনালি বসে একটু মিট করে নিলে বেটার হবে। তাই জন্যই জামাইবাবুকে বলেছি চলো এসো। মিটিংটা একটা বাহানা আর কি, একটু গল্প আড্ডা হবে এই। ডিনার করে এই জাস্ট ওপরে আসলাম। আর কেন এতটা আস্তে কথা বলছি তোমরা জানোই, কারণ তোজো ঘুমিয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে। ততক্ষণ